কখন আমি এই মিডিল টার্ম ফ্যাক্টরটা করব, কি কি সময়ে করব, ভালো করে দেখাবি। এই যে সমীকরণটা লিখেছি, এই সমীকরণটা সমান কত দিলাম আমি এখানে 0। এই সমীকরণ থেকে এদিকে ভালো করে শোন, এই সমীকরণ থেকে এক্স এর মানটা বার করা সহজ হবে না। কখন করতে, কি পদ্ধতিটা একমাত্র করা যাবে? মধ্যপদের উৎপাদকের বিশ্লেষণ মানে মিডিল টার্ম ফ্যাক্টর দ্বারা। এবারে তোদেরকে তুই বলছিস যে বাবাটাকে ওইদিকে নিয়ে গিয়ে নাকি? চ্যাপ্টারটা হচ্ছে যে বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ। আচ্ছা, উৎপাদক মানে কি? কোনো একটা বড় সংখ্যাকে ভেঙে কি করা? ছোট করা। যেমন তোদেরকে এখানে 25 লিখছি, এর 25-এর উৎপাদক কি হবে? 5 ইন্টু 5, যেরকম তোরা আগে বেলা 25-এ সেই ছোটবেলায় সিঁড়ি ভাঙা করেছিস, দুটো 5। তাহলে উৎপাদক মানে হচ্ছে একটা বড় সংখ্যাকে ভেঙে ছোট করা, ঠিক আছে? তারপরে ধর এখানে লিখলাম তোদের যে 12, এটাকে কি হতে পারে? 4 ইন্টু কি হতে পারে? 3, 4টাকেও আরো ভাঙা যায় 2 ইন্টু 2 করে, ঠিক আছে? তো উৎপাদক মানে হচ্ছে একটা বড় সংখ্যাকে কেটে কুটে মানে ভেঙে উৎপাদকে তাকে ছোটতে পরিণত করা, যাতে সেই ছোট অংশ দুটোকে গুণ করলে, সেই পুনরায় সেই সংখ্যাটা ফিরে পাওয়া যায়। যাতে এখানে 5 আর 5 গুণ করলে 25 ফিরে পাওয়া যাবে। এখানে যে ছোট অংশটা হয়েছে 12টাকে ভেঙে একটা 4 হয়েছে আর একটা কত হয়েছে 3, তার 4 3-এ গুণ করে 12 আসবে। এবারে আমাদের তো সংখ্যা দিয়ে নাই, আমাদের বীজগাণিতিক বিভিন্ন অঙ্ক দিয়ে আছে। তো সেই ক্ষেত্রে কি হবে? যেমন তোদেরকে একটা লিখছি যে এক্স স্কোয়ার প্লাস 5x, এক্স স্কোয়ার প্লাস 5x, এটাকে আমি ভাঙবো কি হবে? এর মধ্যে যে কমন চলটা আছে বা কমন যে সংখ্যাটা আছে সেটাকে আমি বাইরে বের করে নেবো। এখানে দেখ, এটা হচ্ছে দ্বিপদী, দুটো পদ আছে। তাহলে এখানে কমন সংখ্যা কি আছে? এখানে দুটো এক্স, এখানে একটা এক্স, এখানে নিশ্চয়ই কমন সংখ্যা কি আছে? এক্স। এটাকে বাইরে বার করলে কি হবে? এখানে দুটো থেকে একটা এক্স হয়ে যাবে। এখানে কত থাকবে? এই মাঝে এখানে কি চিহ্ন আছে? এটা। তাহলে এই দুটো যদি গুণ করি, তাহলে আগেরটা ফিরে পাওয়া যাবে। তো দেখ, এক্স দুটো, এইটা ব্র্যাকেটে যদি তাহলে এক্স স্কোয়ার আর এটা হচ্ছে কত? 5x। তাহলে বীজগণিতের উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে কি করব? যে কমন অংশটা থাকবে সেটা চলরাশি হতে পারে, আবার সেটা সংখ্যা হতে পারে, সেইটাকে বাইরে বের করে আনা। এখানে যেমন এক্স ছিল কমন, এক্সটাকে বাইরে বের করে আনলাম। এবারে এই দুটো যদি গুণ করিস তাহলে এই অংশটাকে ফিরে পাওয়া যাবে বা সম্ভব। তাহলে তারপরে তোদেরকে ধর করলাম 6a স্কোয়ার প্লাস 12। এখানে দেখ, এখানেও একটা কমন আছে কিছু, এটা চলরাশি না, এখানে একটা সংখ্যা কমন আছে। এখানে একটা সংখ্যা কমন আছে, এটা হচ্ছে যে 6। দেখ, 6 যদি কমন নিই তাহলে কি হবে? প্রথমটা হবে a স্কোয়ার প্লাস 2। তাহলে এইখানটাতে আমি চলরাশি কমন পার্ট নিয়ে দেখালাম, আর এখানে একটা সংখ্যা কমন পার্ট নিয়ে দেখালাম। এইখানে যদি আমি ব্র্যাকেটটা ছাড়াই তাহলে এই অংশটা ফিরে পাওয়া যাবে 6a স্কোয়ার প্লাস 6 2 12। এবারে পুনরায় আবার ফিরে আসছি তোদের আগের চ্যাপ্টারে যে ঘনফলের যে সূত্রগুলো ছিল, আমি 4টে সূত্র নিয়ে বলছি। a প্লাস বি তার হোল কিউব, এর সূত্র ছিল a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এটা হচ্ছে মেন সূত্র। এখান থেকে আরেকটা পার্ট আসা যাবে, a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব। এটা একটু দেখ সাজিয়ে লিখছি, আমি কিভাবে গঠন করতে হবে সেটাও বলে দিয়েছিলাম। a কিউব বি কিউবটা কাছাকাছি লিখলাম, 3a স্কোয়ার বি, তারপর হচ্ছে 3ab স্কোয়ার। এই দুটো থেকে কিছু কমন নেওয়া যাবে, তাহলে কি হবে? a কিউব প্লাস বি কিউব, কত কমন নেওয়া যাবে? 3ab, তাহলে হবে কত? a প্লাস বি। তাহলে a প্লাস বি তার হোল কিউবের দুটো সূত্র, একটা হচ্ছে যে মেন সূত্র যেটা তোরা আগে শিখেছিস এইটা, আর একটা সূত্র হচ্ছে যে এইটা, নাকি? তাহলে একটা জানলে দ্বিতীয়টাও সেখান থেকে বের করা সম্ভব। এটা গেল a প্লাস বি, আর এর আর একটা ছিল
এ মাইনাস বি তার হোল কিউব। বল শুভদী সূত্রটা বল। না না বললে তো হবে না, অঙ্ক করতে গেলে সূত্র সব মাথায় রাখতে হবে। প্লাস বি কিউব প্লাস 3a স্কয়ার বি এইটা মেনটা মেন, 3a স্কয়ার বি মাইনাস 3a এটা মাইনাস নয়, এটা মাইনাস বি কিউব মাইনাস বি কিউব। এটা ছিল। এটাকে যদি আবার এটার মতো সাজায়, এ কিউব বি কিউবটা কাছাকাছি রাখছি, এ কিউব মাইনাস বি কিউব কাছাকাছি রাখছি, 3a স্কয়ার বি আর প্লাস 3a বি স্কয়ার। এই দুটো থেকে আবার কিছু কমন নেওয়া যাবে। কি কমন নেওয়া যাবে দেখি, দেখ আগে মাইনাস আছে, মাইনাসটা তো অবশ্য কমন নিতেই হবে, তাহলে কমন 3ab, তাহলে কি রূপ আসবে, এ এখানটা তো অবশ্যই মাইনাস হবে কিন্তু, কারণ মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস এইটা। তাহলে এখানকার একটা সূত্র হচ্ছে এইটা, একটা হচ্ছে যে এইটা। এটা আগের ক্লাসে ঘনফলে একবার আবার এই ইয়েতে লাগবে, তার জন্য এখন চলতেই থাকবে না, লেখার না, এগুলো আগে শিখিয়েছি। তাহলে এ প্লাস বি তার হোল কিউবের দুটো সূত্র, একটা মেন সূত্র আর একটা সেখান থেকে কি আসছে এ মাইনাস বি হোল কিউবে, এটা হচ্ছে মেন সূত্র, আর সেখান থেকে আসছে একটা এটা। আর 3 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে যে এ কিউব প্লাস বি কিউব, আর 4 নাম্বারে যেটা লিখবো সেটা হচ্ছে যে এ কিউব মাইনাস বি কিউব। সূত্রটা কি এ কিউব প্লাস বি কিউবের, এ প্লাস বি এর হোল কিউব একটা ছিল মাইনাস 3ab এ প্লাস বি, এইটা লিখে আর একটা, এটা হচ্ছে যে এ মাইনাস বি তার, এটা যদি প্লাস হয় এটা উল্টো চিহ্ন হয়, তাহলে এখানে মাইনাস আছে, এটা কি হবে 3ab আর ব্র্যাকেটে এ মাইনাস বি। আচ্ছা রাজবর্মন, এটা তো একটা কি, আর একটা সূত্র কি আছে, দুটো এরকম, তাও বলে দিচ্ছি, এরকম দুটো ব্র্যাকেট দিয়ে আছে, a প্লাস বি এ প্লাস বি এ স্কয়ার প্লাস ab প্লাস নয় মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এইখানটা তাহলে কি হবে এ মাইনাস বি এ স্কয়ার প্লাস এ বি প্লাস প্লাস বি স্কয়ার। শুধু এই কোটা নাকি, তাহলে এইখানকার দুটো সূত্র, যে আবার এক একটার বা কটা করে পার্ট আছে, দুটো করে, তাহলে এর দুটো এর দুটো মানে কটা হলো, চারটে, এর দুটো এর দুটো মানে কি 6 8 6 8। এই চারটে মেন সূত্রকে একটুখানি আবার এই চ্যাপ্টারও আছে, তার জন্য একটুখানি ঝালিয়ে দেওয়া। মধ্যপদের উৎপাদকে বিশ্লেষণ, ইংরাজিতে বলা হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টর, ইংরাজিতে বলা হচ্ছে যে মিডিল টার্ম ফ্যাক্টর। মধ্যপদের উৎপাদকে বিশ্লেষণ, মধ্যপদ মানে বুঝতেই পারছি মাঝখানে পদ। তো এখানে একটা সমীকরণ আমি লিখেছি, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস হচ্ছে যে 12। তো এখানে মধ্যপদ কোনটা, 7x। এই মধ্যপদকে উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে ভাঙা, বিশ্লেষণ মানে হচ্ছে যে ভাঙা। তাহলে এই মাঝখানের যে পদটা আছে এটাকে কি করতে হবে, ভাঙতে হবে। দেখ একটু মনোযোগ সহকারে দিবি, নতুন জিনিস ওদের। তো কখন আমি এই মিডিল টার্ম ফ্যাক্টরটা করব, কি কি সময়ে করব, ভালো করে দেখাবি। এই যে সমীকরণটা লিখেছি, এই সমীকরণটা সমান কত দিলাম আমি এখানে 0। এই সমীকরণ থেকে এদিকে ভালো করে শোন, এই সমীকরণ থেকে এক্স এর মানটা বার করা সহজ হবে না, কখন করতে, কি পদ্ধতিতে একমাত্র করা যাবে, মধ্যপদের উৎপাদকে বিশ্লেষণ মানে মিডিল টার্ম ফ্যাক্টর দ্বারা। এবারে তোদেরকে তুই বলছিস যে 12টাকে ওইদিকে নিয়ে গিয়ে নাকি, এরকম হলো নাকি। তো এখান থেকে তো কোনো করেই তো এক্স এর মান বার করা যাবে না, এক্স এর মান বার করা এখানে কোনো কিছুই সম্ভব না। তাহলে যখন এরকম সমীকরণ আকারে থাকবে, কিরকম করে, যখন তিনটে, এদিকে ভালোভাবে শুনবি, তিনটে পদ থাকবে, কখন মিডিল টার্ম ফ্যাক্টর করবো, যখন কটা পদ থাকবে, তিনটে। এক নাম্বার হচ্ছে কটা পদ, তিনটি পদ থাকবে। আর 2 নাম্বার হচ্ছে যে এই প্রথম যে চলরাশি আছে এখানে কত এক্স, এক্স এর যে ঘাত আছে, ঘাত কত এখানে, তার মানে মাথায় পাওয়ারটা 2। আর 2 নাম্বার যে পদটা আছে তার ঘাতটা প্রথমে অর্ধেক হতে হবে। প্রথমে ঘাত ভালো করে শুন, প্রথমে ঘাত হচ্ছে কত 2, এর ঘাত কত কিছু নয় মানে 1, দেখ অর্ধেক তো, তাহলে প্রথমটার
চলরাশির যে ঘাত, দ্বিতীয় চলরাশির ঘাত তার কি হতে হবে? অর্ধেক হতে হবে। অর্ধেক মানে হাফ। ঠিক আছে, তাহলে 1 নাম্বার 3টে পদ থাকতে হবে, আর দ্বিতীয় চলরাশির যে ঘাত সেটা প্রথম ঘাতের কি হতে হবে? অর্ধেক। আর আরেকটা জিনিস মানতে হবে, সেটা হচ্ছে যে এর যে লাস্টের যে পদটা আছে, মানে যেটা তৃতীয় পদ, সেটা সবসময় সংখ্যায় থাকবে, সেখানে কোনো চলরাশি থাকবে না। এখানে সংখ্যাটা কি আছে? 12। আর লাস্টের যে পদটা সেটা কি থাকতে হবে? সংখ্যা। এই তিনটে যদি মেলে তাহলে আমাদেরকে কি টার্ম করতে হবে? মিডিল টার্ম ফ্যাক্টর। এই তিনটে প্রসেস আমাদেরকে মানতে হবে। এবারে এইটা তো মান বার করা গেল না, এবারে মিডিল টার্মের ফ্যাক্টর সাহায্যে কিভাবে করব? নিয়ম হচ্ছে যে এই লাস্টের যে পদটা আছে সেটা কত? 12। আর মাঝখানের যে পদটা আছে সেটা হচ্ছে যে 7x। এখানে সংখ্যাটা 12 আর এখানে সংখ্যাটা কত? 7। সংখ্যাটা 7। ঠিক আছে, এই লাস্টের পদটার সঙ্গে আমাকে গুণ করে মিলতে হবে। লাস্টের পদটার সঙ্গে গুণফল, লাস্টের পদটার কি? গুণফল। আর যে দ্বিতীয় পদটা আছে তার যোগ অথবা বিয়োগ, তার যোগ অথবা বিয়োগ। ভালো করে শোন, উদাহরণ দিয়ে বুঝে যাবো। তো এখানে 12 আছে, তাহলে গুণ করলে এমন সংখ্যা গুণ করলে হতে হবে 12, গুণ করলে হতে হবে, গুণ করলে হতে হবে। আর 7, সেটাকে যোগ বা বিয়োগ করলে হতে হবে 7। গুণ করলে 12, যোগ অথবা বিয়োগ করলে হতে হবে 7, এমন সংখ্যা। 12 কি কি হয়? 12 কি কিসে কিসে হয়? 6 2 12 হয়, 6 2 12 হয়, 4 3 12 হয়, আর কিসে হয়? ওই একই তো বাবা, 3 4 একই। এই দুটোই তো হয় নাকি? আর একটা হয় যেটা হচ্ছে যে 12 ইন্টু 1। তাহলে লাস্টেরটার সঙ্গে কি করতে হবে? গুণ। আর মাঝেরটার সঙ্গে হয় যোগ নাহলে বিয়োগ। বেশ, দেখ এইখানকার মধ্যে 6 আর 2 গুণ করলে 12 হচ্ছে, ভালো করে দেখাবি। কিন্তু 6 আর 2 যদি যোগ করি 8 হচ্ছে, যেটা আসছে না। যদি বিয়োগ করি, বিয়োগ করলে কত আসছে? 4 আসছে না। এইখানটা দাঁড়া, এইটা আসছি, ওটা হবে 12 আর 1 যদি গুণ করি 12 কে 12 চলে আসছে, গুণ ফলটা চলে আসছে। কিন্তু 12 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে আসছে 11, যেটা এখানে নাই। 12 থেকে 1 যদি যোগ করি তাহলে চলে আসছে 13, যেটাও ওখানে নাই। তাহলে মাঝেরটা করলে 4 3 12, 4-এর সঙ্গে 3 যদি যোগ করি, আমি বলেছিলাম হয় যোগ করতে হবে না হলে বিয়োগ, যেটাই নয় যে যোগই করতে হবে বা বিয়োগই করতে হবে, এরকম কোনো ধরা বাধা নাই। তাহলে 4-এর সঙ্গে 3 যোগ করলে কত আসছে? 7 আসছে। তো তাহলে কি হবে? 4 আর কি হবে সংখ্যাটা? 3। কিভাবে লিখবো? আচ্ছা, মধ্যপদ বিশ্লেষণ মানে কোন পদটাকে ভাঙবো? মাঝখানে। মাঝখানে কত আছে? 7x। দেখ কিভাবে ভাঙবো, দেখ। অমনোযোগী হবি না, অমনোযোগী হলেই বুঝতে পারবি না। এই জিনিসটাই ওই অঙ্কতে গিয়ে লাগবে, অঙ্কেরই পার্ট। তাহলে 7 কি করে ভাঙলাম? 4 আর কি? তাহলে দেখ ভালো করে দেখবি, 4 প্লাস কত? 4 প্লাস 3। চলরাশি কি আছে? বাইরে। প্লাস কত? এখানে 12। তাহলে যেহেতু এটার নাম হচ্ছে যে মিডিল টার্ম ফ্যাক্টর, তাই জন্য শুধুমাত্র মাঝখানের যে পদটা আছে সেটাকে কি করলাম? ভাঙলাম। অন্য কাউকে ভাঙবো না, শুধু কাকে ভাঙবো? নিয়মটা কি? লাস্টের পদটার সঙ্গে গুণ করে মিলতে হবে, আর মাঝখানের পদটার সঙ্গে হয় যোগ না হলে বিয়োগ। ঠিক আছে, এরকম সংখ্যা তোকে বার করতে হবে ক্যালকুলেশন করে, যে এই লাস্টে যেটা থাকবে সেটা তোকে ক্যালকুলেশন করে ভাবতে হবে আমার মতো। এবারে দেখ, আসানি করে খুব ইজিলি মানটা বেরিয়ে যাবে। এক্স স্কোয়ার, ব্র্যাকেট ছাড়াচ্ছি, 4-এর সঙ্গে এক্স গুণ করলে 4x, 3-এর সঙ্গে এক্স গুণ করে সবাই জানি 3x, প্লাস কত? 12। এই দুটো থেকে কিছু কমন যাবে, যেটা হচ্ছে যে, তাহলে এক্স কমন করলে কত হবে? এক্স প্লাস, আর এই দুটো থেকে কিছু কমন যাবে, সেটা কত? 3। কমন গেলে কত হবে? এক্স প্লাস 4 কত? 3 কত দিতে পারো? সমান কত? সমান কত? 0। বেশ, আরেকবার লিখছি ওইদিকে। দেখ, এইটা একটা পদ আর এইটা একটা পদ। আচ্ছা, এই দুটো পদের মধ্যে আবার একটা কমন রাশি আছে। কি আছে কমন রাশি? x প্লাস 4 নিলাম। তাহলে রাজবর্মন কত থাকবে এখানে? এখান থেকে x আর এখান থেকে এইদিকে। তাহলে দুটো পদ আছে, এখান থেকে কমন নিলাম x প্লাস 4, তাহলে কত থাকবে? x প্লাস 3। এবারে এই মাঝে কি চিহ্ন? এটা
জেনেছিলিস যে দুটি এটা সে একটা বড় অঙ্ক করার সময় লিখেছিলাম যে দুটি বীজগণিতের দুটি রাশিমালা যদি গুণ যদি শূন্য হয় গুণ ফলটা, তাহলে তাদের মান আলাদা আলাদা কি হবে? একবার x+4 সমান একবার শূন্য, আর একবার x+3 সমান একবার কত? শূন্য। তাহলে এখানে কত হবে? x এর মান হবে এইদিকে প্লাসটা ওইদিকে গেলে কত, আর এদিক থেকে কত হবে? তাহলে x এর দুটো মান, একটা হচ্ছে যে -4 আর একটা হচ্ছে যে -3। তাহলে ইজিলি x এর মান বেরিয়ে গেল। কিসের পদ্ধতিটা কি? মিডিল টার্ম ফ্যাক্টর। এটা হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টরের মেন নিয়মটা। এদিকে যেটা আছে তৃতীয় পদটির গুণফল আর মধ্যপদ মানে যেটা মাঝে আছে, এখানে মধ্যপদটা কোনটা আছে? 7x নাকি? তাহলে এই যে মধ্যপদটার হয় যোগ নাহলে বিয়োগ করে কি করতে হবে? মিলতে হবে। এটা হচ্ছে মেন নিয়ম। এই নিয়মটা দ্বারা অঙ্কটা হবে। তো বলেছে অঙ্কটা তোরা নিজে একবার লাল কালিটা পাওয়ার যে নিচের বীজগাণিতিক সংখ্যাগুলি একটা অভেদ বলে দিয়েছে, সেই অভেদের সাথে তুলনা করে পি ও কিউ এর মান খুঁজি এবং তাকে উৎপাদকে বিশ্লেষণ করে। ওরা একটা করে দিয়েছে স্যাম্পল হিসেবে। তো প্রথম হচ্ছে যে এইটাকে বলেছে, এটাকে কি বলেছে ওরা? অভেদ। অভেদ কাকে বলে আগেও বলেছিলাম। অভেদ মানে হচ্ছে যা দুই পক্ষটা কি হবে? মানটা সমান হবে। এখানে অভেদটা বলে দিয়েছে এইটা দুটো পক্ষ থাকবে অভেদের, একটা বাম পক্ষ আর একটা হচ্ছে যে ডান পক্ষ, যে দুটো পার্টই কি হবে? একদম সমান হবে। যেমন তোরা যে সূত্রগুলা পড়ছিলিস, যেমন ক্লাস 7-এ পড়েছিলিস a+b তার হোল স্কয়ারের সূত্র হচ্ছে যে a² + 2ab প্লাস হচ্ছে b²। এটা একটা অভেদ কিন্তু, কারণ এর মানও যা এর মান এখানে যদি তুই এ আর বি এর মান যদি এক বসাস আর বি এর মান যদি 2 বসাস সাপোজ, তাহলে এখানে ক্যালকুলেশন করে যে মানটা পাবি ওইদিকে ক্যালকুলেশন করেও সেই মানটাই পাওয়া যাবে। তাহলে অভেদ মানে কি? যা দুই পক্ষটাই কি হয়? একদম সমান হয়। তাহলে এখানে কি বলেছে অঙ্কটাই, যে এই অভেদটাকে ব্যবহার করে আমাকে একের দাগের অঙ্কটা তো ওরা বলে দিয়েছে, জানি তো। তো একের দাগের অঙ্কটা কি আছে এখানে? x² 8x প্লাস 15। তাহলে প্রথমত কথা হচ্ছে যে এইটা তিনটে পদ, প্রথমটার ঘাত 2, দ্বিতীয়টার ঘাত হচ্ছে যে মানে অর্ধেক, আর লাস্টের পদটা কিসে আছে? সংখ্যায় আছে। মানে এটা কি করতে হবে? মিডিল টার্ম ফ্যাক্টর। এবারে গুণ করলে 15, যোগ বা বিয়োগ করলে 8। 15 কি হয়? 5 আর 3 5 3 15, 5-এর সঙ্গে 3 যদি যোগ করিস 8 হয়ে যাবে। তাহলে x² মাইনাস ব্র্যাকেটের মধ্যে কি লিখবো? 5 প্লাস কত? 5 প্লাস 3, 5 3 15 হয়, 5-এর সঙ্গে 3 যোগ করলে 8 হয়, তাই জন্য x প্লাস এখানে 15। ব্র্যাকেট ছাড়ালে x² মাইনাস আছে সাবধান, 5x প্লাস মাইনাসে 3x প্লাস 15। আচ্ছা, প্রথমটা থেকে কি কমন যাবে? x কমন গেলে কত হবে? x মাইনাস 5। তারপরটা কত কমন যাবে কৃষ্ণেন্দু? এই দুটো থেকে 3x 3 আগে একটা কি আছে? মাইনাসটা কমন যাবে, তাহলে মাইনাস এখানে 3 কমন গেলে কত হবে? x চিহ্ন প্লাস হবে না কিন্তু, কারণ মাইনাসে মাইনাসে কি হয়? সমান কত? 15 হবে না 3 হবে। 3 হবে না না 5 হবে। 5 হবে। বেশ, মিডিল টার্ম ফ্যাক্টর সঠিক হয়েছে কিনা পরীক্ষাতে জানার জন্য সবসময় এই দুটো ব্র্যাকেটের মান সবসময় সেম হবে। এখানেও x-5, এখানেও কত? তোর যদি কোনো ক্রমে এটা প্লাস হয় তাহলে তুই জানবি কোথাও না কোথাও তোর ভুল আছে। মিডিল টার্ম ফ্যাক্টর সঠিক হয়েছে কিনা এটা জানার একমাত্র প্রসেস যে এই দুটো ব্র্যাকেট পরস্পর কি হবে? সমান হবে। এখানেও দেখ আমার x-5, এখানেও x-5। যদি কোনো ক্রমে ভুল হয়ে যায় প্লাস মাইনাস, তাহলে ভাববি যে আমার কোথাও ক্যালকুলেশনে ভুল হয়েছে। তাহলে এর পরের ধাপে কি হবে? এটা এখানে তো দুটো পদ আছে, এখান থেকে আবার কমন না যাবে কত? x-5। তাহলে x-5 যদি কমন নিই তাহলে কত থাকবে? আর একটা ব্র্যাকেটে x-3 হলো। ক্যালকুলেশন করে এত মান দেখ, ওরা উৎপাদকে বিশ্লেষণ করে ওরা বলেছে উৎপাদকে বিশ্লেষণটা দেখ বেরিয়েছে x-5 আর একটা কত? x-3। আর মাঝখানে বলেছে পি ও কিউ এর মান বের করি। আচ্ছা, এই যেটা পেলাম
এটা এই অভেদ্যার সঙ্গে তুলনা করছি, এই পদের সঙ্গে। দেখ বল, এইখানে অভেদ্যার সঙ্গে যদি তুলনা করি তাহলে দেখ পি এর জায়গায় কত আছে, শুধু 5 নয়, আর কিউ এর জায়গায় কত আছে -3। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে একটা অ্যান্সার পেলাম। আর পি আর কিউ এর মানটা কি করে বার করব, এই অভেদের সঙ্গে কি করব, তুলনা করব। অভেদ কাকে বলে বললাম, কোনো বস্তু না যার দুটো পাশ কি হবে, সমান হবে। বেশ, তাহলে এখানে তুলনা যদি করি তাহলে পি এর মান হবে কত, 5, আর কিউ এর মান কত হবে, অসুবিধা আছে কারোর, অসুবিধা আছে? তাহলে পি আর কিউ এর মানটা এই অভেদের সঙ্গে তুলনা করে আমরা পাবো। তোরা আসবি 2 এর দাগেরটা, এক্স স্কোয়ার মাইনাস 40x মাইনাস 129, 129টাকে অনেকটা বড়, তার জন্য এটাকে উৎপাদকে ভাঙবে এরকম করে, তবে পাবি। 129কে 3 দিয়ে ভাঙলে কত হবে, ভাগ করলে কত হচ্ছে, 43। তো আর যাবে না। আচ্ছা, দুটো সংখ্যা পেয়েছি, একটা হচ্ছে 43 আর একটা কত 3, গুণ করলে তো 129, আর যোগ বা বিয়োগ করলে কোনটা, মাঝেরটা না কোনটা বলেছিলাম, মাঝেরটা কত আছে, মাঝের সংখ্যা 40। তাহলে কি হবে, 43 থেকে 3 এর গুণ করলে 129 হয়, আর 43 থেকে 3 যদি বিয়োগ করি তাহলে কত হবে, 40 তো হয়। তো তাহলে ওই মাঝে কি বসবে, ওটা মাঝে কি বসবে, এক্স স্কোয়ার মাইনাস, এখানে বসবে 43 মাইনাস 3, আমি বললাম যোগ করলেও হবে। তাহলে ব্র্যাকেটের বাইরে এক্স মাইনাস 129, এবারে ব্র্যাকেট ছাড়া গেল, মাইনাস 43x, আর মাইনাসে মাইনাসে কত, প্লাস 3x মাইনাস 129। এই দুটো থেকে কিছু কমন নেগা, এই দুটো থেকে কিছু কমন নেগা। প্রথম থেকে x কমন হবে, তাহলে হবে x মাইনাস 43, তারপর থেকে কত কমন যাবে, 3। এখানে যেহেতু প্লাস আছে তাহলে অসুবিধা হবে না, তাহলে 3 কমন গেলে x মাইনাস কত, 3 কততে হয়, 43। দেখ ব্যাকের দুটো সমান হয়েছে, তাহলে বুঝবি মিডল টার্ম ফ্যাক্টর একদম সঠিক। তাহলে কি হবে, এবারে x মাইনাস 43 কি যাবে, কমন, x মাইনাস 43 কমন গেল, তাহলে একটা ব্র্যাকেটে কি হবে, x প্লাস 3। তাহলে এটা হচ্ছে যে উৎপাদকের বিশ্লেষণ, আর এটার সঙ্গে ওই অভেদটাকে তুলনা করবে, তাহলে পি আর কিউ এর মান পেয়ে যাবি। পি এর মান কত, মাইনাস, আর কিউ এর মান কত, আচ্ছা কেন মাইনাস হলো না, কারণ এখানে তো মাইনাস তো নাই, তার মানে তাহলে এটা হবে 3। এই বড় পাড়া সংখ্যাটাকে তোদেরকে কিসে ভাঙতে বললাম, উৎপাদকে। উৎপাদকে ভেঙেছিস, এই যে 60টাকে যদি ভাঙিস 2 দিয়ে 30 হয়, আবার যদি 2 দিয়ে ভাঙিস কত হয়, 15। 3 এর ঘরের নাম তাই করলে কত হয়, 5। তাহলে কি কি পেলাম, 2 গণিত 2 গণিত 3 গণিত 5। তাহলে দেখ 5 3 এখানে কত, আর 2 2 এ 4। তো আমি বললাম যে গুণ করলে 60, যোগ বা বিয়োগ করলে 19। তাহলে 15 আর 4 গুণ করলে 60 হয়, আর 15 আর 4 যোগ করলে কত হয়, 19। তাহলে এইখানটাতে কত ভেঙে লিখবো, এম স্কোয়ার প্লাস কত লিখবো, কত প্লাস 4, 15 প্লাস 4। যারা পাচ্ছিস না একবার দেখে নে, লাস্ট বার দেখে নে, যাতে পরবর্তী অঙ্কটা পারি। এম স্কোয়ার ব্র্যাকেটটা ছাড়াচ্ছি, 15 সঙ্গে এম এর গুণ করলে 15m প্লাস 4m প্লাস 60। এবারের কাজ কি, এবারের কাজ হচ্ছে যে এই দুটো থেকে কিছু কমন নেওয়া, m প্লাস কত, 15। তারপরটা থেকে কত কমন যাবে, 4। তাহলে 4 কমন গেলে ব্র্যাকেটে কত লিখবো, যেটা কমন নিচ্ছি সেটাকে আর লিখবি না, এখান থেকে 4 বাদ দিলে কত থাকবে, m নাকি, প্লাস 4 কততে 60 হয়, 4 কততে, 15তে, 4 15তে। এই মিনিট ভেক্টরের ক্ষেত্রে একটা প্রসেস ওদেরকে বলেছিলাম যে এই ব্র্যাকেটটাও যা মান হবে ওইটারও সেম মান হবে। তাহলে কি হবে, এখান থেকে আবার একটা কমন, সেটা কি m প্লাস 15। তো এখানেও আছে, আবার এখানেও আছে, তাহলে কমন নিচ্ছি m প্লাস 15। তাহলে কি হবে, সেখানে আর একটা ব্র্যাকেটে m। এবারে ওই অভেদটার সঙ্গে তুলনা করলে পি এর মান কত আছে, 15, আর কিউ এর মান কত, এখানে 4। এইটার ক্ষেত্রে গুণ করলে কত, 6, আর যোগ বা বিয়োগ করলে x এর সহগ কত, কিছু নয় মানে 1। তাহলে গুণ করলে 6, যোগ বা বিয়োগ করলে 1, কত হবে, গুণ করলে 6, যোগ বা বিয়োগ করলে 1, কি সেই সংখ্যা দুটো,
3 আর 2, 3 2 6 আর 3 থেকে 2 বিয়োগ করলে কত হয় 1। তাহলে এটা করে করবি নিজেরা। পরবর্তী যে 5 দাগের অঙ্কটা ভালো করে এইদিকে মনোযোগ দিবি। দেখ এরকম আছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4a প্লাস বি মাইনাস 12। এইখানে এখানে পদগুলো সাধারণত একটা করে থাকে নাকি, এরকম থাকে তো, এরকম থাকে নাকি। এইখানে দেখ এই যে কমন সংখ্যাটা আছে এখানেও a প্লাস বি, এখানেও কত a প্লাস বি, এই a প্লাস বি সমান কিছু একটা ধরে নেবো, তাহলে পদটা ছোট হয়ে যাবে। তাহলে ধরি a প্লাস বি সমান ধরলাম আমি x, কারণ দু জায়গাতেই কত আছে a প্লাস বি। তাহলে এটা রূপটা কিরকম হবে, a প্লাস বি সমান x যদি, তাহলে এখানটাতে কত হবে x এর স্কোয়ার মাইনাস কত হবে 4 মাইনাস কত মাইনাস 12। দেখ হলো মিডিয়াম আকারে হলো। যখন দুটো সেম সেম পদ থাকবে তখন সেটা কিছু একটা ধরবে। এবারে তুই যদি বলিস যে স্যার a প্লাস বি সমান কি a ধরতে পারি, না পারবি না, কারণ a যুক্ত পদই এটা। স্যার বি ধরতে পারি, না বি ধরতে পারবো না, ঠিক আছে সেটা হবে। তো এখানে ধরলাম, দেখ চলে এলো। তাহলে গুণ করলে কত 12 আর যোগ বা বিয়োগ করলে 4। এইখানে গুণ করলে 12 আর যোগ বা বিয়োগ করলে 4, যোগ বা বিয়োগ করলে 4, তাহলে 12 এটা হবে 6 2 এ 12 আর 6 থেকে 2 বিয়োগ করলে কত হয় 4 হয় নাকি। তাহলে কিরকম হবে, দেখ যারা এক্স স্কোয়ার মাইনাস এখানে ব্র্যাকেটে কি হবে 6 মাইনাস এক্স মাইনাস কত 12। এবারে দেখ এইখানে যখন মাইনাস থাকবে, আমি বারবার বলি মাইনাস বলে একটু সাবধান হয়ে ভেবে ভেবে কাজ করবি। দেখ ব্র্যাকেটটা ছাড়া এক্স স্কোয়ার মাইনাস 6 এর সঙ্গে এক্স এর গুণ করলে কত হয় 6x। এই মাইনাস আর এই মাইনাস, অনেকে মাইনাস কি বলছিস, এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে কি প্লাস, প্লাস 2 এর সঙ্গে এক্স এর গুণ করলে কত হবে 2x, আর কত নয় 2 এর সঙ্গে এক্স এর গুণ করলে 2x, যেটুকুনি বলেছিলাম তোদেরকে। তারপরে মাইনাস 12। এবারের পদ্ধতি কি, এই দুটো থেকে কিছু কমন নেওয়া আর এই দুটো থেকে কিছু কমন নেওয়া। দেখ এখান থেকে কমন যাবে x, x কমন গেলে কত থাকবে ময়ূক, x কমন গেলে কত থাকবে, প্রথমটাতে দুটো থেকে একটা নিয়ে নিয়েছি, তাহলে একটা x থাকবে তো। এইদিকে দুটো থেকে একটা x নিয়েছি, তাহলে একটা x থাকবে তো। মাইনাস কত, এখান থেকে কত থাকবে 6, এখান থেকে কত কমন নেবো 2, শুধু 2 কমন নিলে এখানে কত হবে x মাইনাস 2 কততে 12, 2 কততে 6। দেখ ব্যাকের দুটো সমান হয়েছে x মাইনাস 6 মানে বুঝে যাবে মিডিল নাম্বারটা একদম কারেক্ট হয়েছে। তাহলে এখান থেকে কমন ইয়ে হলে কি হবে, একটা x মাইনাস 6 আর একটা কত x প্লাস 2। এতদূর পর্যন্ত সবাই করেছিস, বেশ। এবার লাইনটা দেখে নে, যারা করিস নাই থেমে যা, লাস্টে করে নিবি। দেখ অঙ্কটা কিন্তু x দিয়েছিল না, এদিকে অঙ্কটা কিন্তু x দিয়েছিল না, অঙ্কটা কি দিয়েছিল a আর b দিয়েছিল, আমি x ধরেছিলাম। তাহলে এবারে সেই আগের জায়গাটা আবার পুনরায় আসতে হবে। x সমান কত ধরেছিলাম, x সমান কি ধরেছিলাম a প্লাস b, তাহলে ওর সেই আগের জায়গাটা আবার ওকে ফিরিয়ে দিতে হবে। তাহলে x এর মান আমি লিখছি, x সমান কত লিখবো, কাজ তো হয়ে গেছে। তাহলে x এর জায়গায় কত লিখবো a প্লাস b মাইনাস কত মাইনাস 6, এটা দিয়ে দিলাম, একেও x এর মানটা ফেরত দিয়ে দিই, এটা কত হবে a প্লাস b প্লাস প্লাস 2। যখন ধরবি দিয়ে লাস্টটা পূর্ণ করে দিবি। এবারে তুলনা করে পাই, অবেদের সঙ্গে তুলনা করে পাই, এবারে নিজে ওটা করবি অবেদের সঙ্গে। হ্যাঁ ওইটা ওই একটা লাইন তোদের একটা এক্সট্রা হবে যা করেছিস। অবেদের তুলনা করে পাই, এখানে p সমান হচ্ছে -6 আর q সমান হচ্ছে যে 2। বলছি যে এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছিস তোরা, এটা হচ্ছে অঙ্কের পুরো রূপটা। এইখানে আমি বলেছিলাম যে কমন সংখ্যা যেখানে আছে a প্লাস বি, এটাকে সমান কি ধরে নেবো, এটা সমান কি ধরবো a প্লাস বিটাকে x। তাহলে কি রূপটা হবে, যে ধরি a প্লাস বি সমান কত ধরবো x, তাহলে রূপটা কিরকম হবে x স্কোয়ার মাইনাস 5x মাইনাস হচ্ছে যে 6। তাহলে এইখানে গুণ করলে 6, যোগ বা বিয়োগ করলে কত 5। তাহলে দেখ 6 একটা হয়, 3 × 2 করলে 6 হয়, কিন্তু সেই ক্ষেত্রে 3 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 1 হচ্ছে, যোগ করলেও সেটাও হবে, যোগ করলেও সেটা হবে। আর একটা হয় 6 × 6, আর 6 থেকে 1 বিয়োগ করলে সেটাও কত হয়
5। এখানে 3 2 দিয়ে আমি করে দেখি। এদিকে 3 প্লাস 2 যোগ করলে কত হয় 5, আর 3 2 গুণ করলে কত হয় 6। এক্স স্কোয়ার কত হবে ব্র্যাকেট ছাড়া 3 এর সঙ্গে কার গুণ, এখানে 3 এর সঙ্গে x এর গুণ, তো তাহলে মাইনাস কত x 3x। তারপরে স্বীকৃতি বল, যেটা বললে সবাই, মাইনাস 3 এর সঙ্গে x এর গুণ করলাম 3x, এবার কার সঙ্গে কার x এর গুণ করবো 2 এর সাথে x এর, কিন্তু 2 এর আগে মাইনাস আছে, মাইনাস তাহলে প্লাস মাইনাস এখানে কি হবে 2x মাইনাস কত 6। তারপর থেকে রাজবর্মন এখান থেকে কি কমন যাবে x কমন গেলে হবে কত x মাইনাস এখানে কত হবে 3। দাঁড়া যাকে বলবো সে বলবি, বাকিরা বলবি না, তাহলে গোলমাল লেগে যাচ্ছে। এবারে দেখ এই ক্ষেত্রে দেখ করছি, দাঁড়া আগে থেকে লিখিস না, আগে থেকে লিখলে আমি ভুল হলে তোরা তখন গোটাটাই কাটতে হবে, আমি যখন বললি তখন লিখবি না। দেখ আমরা করছিলাম 3 আর 2 দিয়ে, 3 আর 2 দিয়ে, যে এক্ষেত্রে করার সময় একটা সমস্যা দেখতে পাচ্ছি, যে আমি বলেছিলাম যে দেখিস না এই ব্যাকেট যে দুটো সে দুটো কি হতে হবে মিডিয়াম ফ্যাক্টরে সমান হতে হবে। তো এখানে আমি করছি দেখ 2 কমন নিচ্ছি, আগে একটা কি আছে মাইনাস 2 আছে, তাহলে এইখানটাতে কত হবে এক্স, বেশ এক্স। আচ্ছা এইখানটাতে মাইনাস যেহেতু কমন আছে এই চিহ্নটা কি হয়ে যাবে উল্টো হয়ে যাবে, তো কারণ প্লাস মাইনাসই তো মাইনাস হয়, এখানে যদি মাইনাস আমি দিয়ে দিই তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, এখানে তো প্লাস আছে, তাহলে এইখানটাতে উল্টো চিহ্ন দিলে এখানটাতে আর 2 কততে 6 2 3। দেখ এক্ষেত্রে করতে গেলাম কিন্তু একটা সমস্যায় পড়লাম, যে এই দুটো সমান হচ্ছে না, একটা মাইনাস হচ্ছে আর একটা কি হচ্ছে, একটা মাইনাস হচ্ছে আর একটা কি হচ্ছে প্লাস। তখন কি বুঝতে হবে যে মিডিয়াম ফ্যাক্টরটা ঠিক হয় না, আমার মিডিয়াম ফ্যাক্টর একটাই নিয়ম জানার ঠিকঠাক না, তো পরীক্ষায় উত্তর দেওয়া থাকবে না, কিন্তু এইটা যে এই ব্যাকেট দুটো কি হতে হবে সমান হতে হবে, যেহেতু সমান হচ্ছে না তাহলে এই 3 আর 2 তে করা যাবে না, 3 আর 2 তে করা যাবে না, তাহলে কিসে কিসে করা যেতে পারে 6 আর 1 এ। তাহলে ভুলটা জানা আগে খুব দরকার আমাদের। তাহলে 3 আর 2 কেন করা যাবে না বুঝতে পারলি, এখানে যে করতে গেলাম দিয়ে দেখলাম যে দুটো জিনিস সঠিক হচ্ছে না, তাহলে কিসে করতে হবে 6 মাইনাস 1 বাইরে এক্স মাইনাস 6, এটা না ভুলটা জানা তো জরুরি, কোন কাজটা আমি করবো না জীবনে সেটা আগে জানা দরকার। বেশ এটা কত হবে এক্স স্কোয়ার মাইনাস 6x, এক্স স্কোয়ার মাইনাস 6x, তারপরে কত হবে মাইনাস হবে না, মাইনাসে মাইনাসে প্লাস কত এক্স 6x নয় 1x, 6 এর সঙ্গে একবার x এর গুণ 6x, আর এদিকে তাকাবি 1 এর সঙ্গে x এর গুণ কত হবে 1x, আর এখানে কেন প্লাস হলো মাইনাসে মাইনাসে প্লাস, আর ওদিকে মাইনাস কত 6। এবার দেখাবি এই নিয়ম হচ্ছে এই প্রথম দুটো থেকে কিছু কমন নেওয়া, কমনে কি যাবে শুধুমাত্র x কমন যাবে, তো তাহলে হবে কত x মাইনাস 6, আর এখানে কিছু কমন নেওয়ার না, যখন দেখবি কিছু কমন নেওয়া থাকছে না তখন কত কমন নিবি 1, তাহলে প্লাস 1 প্লাস আছে কোনো সমস্যা হবে না, যেটা আছে সেটাই বসে যাবে, x মাইনাস কত বসবে 6, শুধুমাত্র মাইনাস থাকলে উল্টো চিহ্ন বসবে, প্লাস থাকলে যা আছে তাই, দেখ দুটো সমান হয়েছে, তাহলে এই ব্র্যাকেটেরটা একবার আর ওই পাশেরটা একবার, ওই পাশে মানে কি আছে x x প্লাস 1। এবারও অঙ্কটা কিন্তু এখনো ঠিক হয় না, এবারে x এর মানটা আসল বসাতে হবে, নাহলে অঙ্কটা ভুল করে দেবে, যে x এর মান কত ছিল, তাহলে a প্লাস বি একবার মাইনাস 6 আর একবার a প্লাস বি একবার প্লাস 1, এটা হচ্ছে যে অ্যান্সার। মনোযোগ পার্সেন্টটা বাড়া, ও একমাত্র সমস্ত ভিতরে কম হচ্ছে মনোযোগ পার্সেন্টেজ এখনকার জেনারেশনে চরম কম, এই জেড জেনারেশনে জেড, হ্যাঁ জেন জেড তো জেন জি, আচ্ছা এই তো এই জেন জি না জেন জেড যেটা জেনারেশন হোক, এই জেনারেশনে একমাত্র সমস্ত কিছুতে লো হওয়ার কারণ হচ্ছে মনোযোগের খুব অভাব। দেখ 2 আর 3 এর অঙ্কটা আমি বাড়িতে কাজ দেবো, তাই জন্য তোদেরকে স্যাম্পেলটা জাস্ট বলে দিচ্ছি। দেখ এইখানে এই দুটো অঙ্ক আছে 2 আর 3, দেখ 2 এর অঙ্কটার দিকে তাকাবি, যেটা 1 এর অঙ্কটা করলি, এখানে দেখ এক্স স্কোয়ার মাইনাস 2x প্রথম ব্র্যাকেটে,
আর ওইখানেও এক্স স্কোয়ার মাইনাস 2x, দুটোই একই। আর যে 3-এর অঙ্কটা সেখানে কি আছে, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, আর এইখানেও আছে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, দুটোই তো সেম। তো প্রথমে 2-এর অঙ্কটার ক্ষেত্রে এইটাকে সমান কিছু একটা ধরে নিবি, এইটাকে সমান ধরে নিবি এ, ধরলে কিরকম হবে রূপটা দেখ, এ স্কোয়ার প্লাস 5a মাইনাস কত 36 হলো। তাহলে এই গোটাটা সমান যখন দুটোই দেখবি সেম জিনিস, তখন সেটাকে একটা কিছু ধরে নিবি। এক্স ধরবি না, কারণ এক্স দিয়ে চলরাশিটা আছে। তাহলে এখানে গুণ করলে 36 আর যোগ বা বিয়োগ করলে 5 হবে, 9 আর 4, 9 4 36, 9 থেকে 4 বিয়োগ করলে কত হয় 5। দিয়ে লাস্টে যখন আচ্ছা অ্যান্সারটা বেরোবে এ দিয়ে তো বেরোবে নাকি, এরকম করে যে লাস্টে কি আবার করতে হবে, এর যে মান সেটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে। আর এর যে পরের অঙ্কটা আছে এটাকেও সমান কিছু একটা ধরতে পারবি, এটাকে এক্স ধরি, তাহলে কি হবে রূপটা, এক্স স্কোয়ার মাইনাস কত 16x প্লাস কত 63। তাহলে এখানে গুণ করলে 63 আর যোগ বা বিয়োগ করলে কত 16। তাহলে এই দুটো অঙ্কই কিছু ধরে করবি, দিয়ে আমায় করে দেখাবি। এইখানে পদ আছে 3টে, পদ আছে কটা 3টে। আর বলেছিলাম একটা 1 নাম্বার শর্তটা মানছে 3টে পদ। 2 নাম্বার শর্তটা কি ছিল, যে প্রথম পদটার ঘাত যে থাকবে 4, দ্বিতীয় পদটার ঘাত তার কি হবে অর্ধেক হবে, তাহলে 4-এর অর্ধেক কত 2 হচ্ছে দ্বিতীয় শর্তটা। আর 3 নাম্বার শর্তটা ছিল লাস্টে একটা কি থাকবে, সংখ্যা থাকবে, আছে তো। তাহলে এটা কি ফ্যাক্টর করা যাবে, তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর, ওই 3টে নিয়ম, যে 3টে পদ থাকতে হবে, আর প্রথমটার যে ঘাত দ্বিতীয়টার ঘাত তার কি হতে হবে অর্ধেক, আর লাস্টে যেটা নিয়ম সেটা হচ্ছে যে 3 নাম্বার পদটা থাকবে সেটাকে একটা সংখ্যা হতে হবে। তাহলে এটা সবকটাই তো হচ্ছে, তাহলে গুণ করলে 5 আর যোগ বা বিয়োগ করলে কত 4। তাহলে কি হবে ব্যাপারটা, 5 কে 1 দিয়ে গুণ করলে 5 একে 5 হয়, আর 5 থেকে 4 যোগ 5 থেকে 1 যোগ করলে 6 হয়। তাহলে কি করতে হবে, এটা বিয়োগ। তাহলে 5 মাইনাস 1 হয় তো 4, ব্র্যাকেটের বাইরে কাকে লিখতে হবে, চলরাশি কি আছে এ স্কোয়ার মাইনাস কত 5, ব্র্যাকেটটা ছাড়াচ্ছি, কিভাবে ছাড়াবো, একবার 5-এর সঙ্গে স্কোয়ারের গুণ আর একবার 1-এর সঙ্গে স্কোয়ারের গুণ। তাহলে দেখ a4 প্লাস, সবাই মনোযোগ দিবে এদিকে, প্লাস আছে তাই জন্য আমার অত কিছু মাথা খাটাতে হবে না, মাইনাস তাহলে একটু বেশি সমস্যা হতো, 5a স্কোয়ার, এখানে কি আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস দিতে হয়, 1a স্কোয়ার মাইনাস কত 5। এবারে নিয়ম কি, এই দুটো থেকে কিছু একটা কমন নেওয়া, এই দুটো থেকে কি কমন নেবে, এখানে a4 আছে আর এখানে a স্কোয়ার আছে, তাহলে কত কমন যাবে, হ্যাঁ a স্কোয়ার কমন নিলে কত থাকবে, এখানে 4টে ছিল এখানে 2টো হয়ে যাবে তো, প্লাস কত হবে, প্লাস কত হবে 5। এটা বোঝা গেল। এই দুটো থেকে এখানে a 4টে ছিল, এখানে a কটা ছিল 2টো, তাহলে কমন হিসাবে কটা, কমন মানে 2 জায়গাতেই আছে, ঠিক আছে। তাহলে এখানে 2টো করে, এই 4-এর মধ্যে 2 তো লুকিয়ে আছে, তাহলে 2 কমন নিলাম, তাহলে এখানে 4টে থেকে 2 কমে গেল, তাহলে 2টো, আর এখানে স্কোয়ারটা কমন নিয়েছি, তাহলে শুধুমাত্র কত হলো 5। এবারে এখানে কি চিহ্ন আছে মাইনাস, আচ্ছা কমন নেওয়ার মতো কিছু নাই তো, তাহলে কমন নেওয়ার মতো কিছু নাই মানে কত কমন নেবো 1, মাইনাস যেহেতু আছে মাইনাস 1 হলো, যেই মাইনাস নিয়েছিস তাহলে ওই পরবর্তী চিহ্নটা কিন্তু উল্টে যাবে, তাহলে হবে কত এ স্কোয়ার, এটা মাইনাস থাকবে না, কি হয়ে যাবে প্লাস। দেখ ব্যাকের দুটো সমান হয়েছে, ব্যাকের দুটো সমান হয়েছে মানে তোর মিডিল টার্ম ফ্যাক্টরও সঠিক হয়েছে, এ স্কোয়ার প্লাস 5 একটা, আর একটা কি হবে এ স্কোয়ার মাইনাস 1। এইখানে যে লাস্টের পার্টটা আছে এ স্কোয়ার মাইনাস কত আছে 1, আচ্ছা 1 এমন একটা সংখ্যা এ স্কোয়ারও তো নেওয়া যায় নাকি, তাহলে এর একটা সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, যদি যাই তাহলে করে দেখাতে হবে। তাহলে এটা সূত্রটা কি হবে, একবার এ প্লাস বি, তাহলে এখানে এ প্লাস 1 আর একবার এ মাইনাস 1, পরের লাইনে ওইটা করার জন্যই ব্যাপারটা, না 5 এর মাথা স্কোয়ার দিলে সেটা 5 এর স্কোয়ার 25 হয়ে যায় তো, কিন্তু 1 এর স্কোয়ার যদি 1 দুবার গুণ করিস কত হয়, সেটা একই হয়। তাহলে এটা a প্লাস 1 আর একবার হচ্ছে যে a মাইনাস 1। রিস্তা বল, এই যে 5-এর অঙ্কটা আছে এটা কিছু করা যাবে মিডিল টার্ম ফ্যাক্টর, মোট কথা প্রথমেই এ মিডিল টার্ম ফ্যাক্টরের প্রথম নিয়ম কি 3টে পদ, 1টা 2টো 3টে আছে, আর 2 নাম্বার নিয়ম হচ্ছে যে প্রথমটার যে ঘাত আছে, প্রথমটাতে x y দুটোই কটা করে আছে 2টো করে আছে,
আর এই যে দ্বিতীয় ঘাতটা তার অর্ধেক করতে হবে, 2 এর অর্ধেক কত 1 তো, দেখ এক্স এখানে একটা আছে, ওয়াইও কটা আছে একটা, তাহলে 2 নাম্বার সত্ত্বেও মেনে গেল। 3 নাম্বার সত্ত্বে লাস্টে একটা কি থাকতে হবে, সেই সত্ত্বেও আছে, সংখ্যা আছে, তাহলে এটা কি করতে হবে, গুণ করলে 420 আর যোগ বা বিয়োগ করলে কত 23। এই 420টা কি করে পাবি, কি করতে হবে, এই বড় পাড়া সংখ্যা তো গুণ করে এসকে কি বিশ্লেষণ করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করবি দিয়ে এটা করবি। দ্বিতীয়টা 3টে পদ, এইটা 4, এটা কত তাহলে অর্ধেক তো, আর লাস্টে একটা সংখ্যা কত 12, তাহলে গুণ করলে 12, যোগ বা বিয়োগ করলে কত 7, কত হবে গুণ করলে 12 যোগ বা বিয়োগ করলে 7, 3 4 12 হ্যাঁ 4 প্লাস কত হবে 3, 4 প্লাস এই সাথে জায়গায় কত লিখবি, 4 প্লাস কত 3 দিয়ে একুটে এটা করবি, আগের অঙ্কটা মতনই। বেশ, এই 6 পর্যন্ত কাজ থাকলো, 6 পর্যন্ত তোরা করে আসবি।